হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর ব্লগে এসেছি। ব্লগের ভিডিও আর তেমনভাবে বানানো হচ্ছে না, কারণ প্রচুর ব্যস্ত। একদিকে স্কুলের বিভিন্ন কাজ, নিজের পড়াশোনার প্রিপারেশন, এটসেট্রা এটসেট্রা কাজ রয়েছে, সেগুলো নিয়ে প্রচুর ব্যস্ত। তার মাঝখানে আজকে ভাবলাম যে স্কুলটা একটু বেরোতে যাবে, তো সেই জন্য একটু রান্নাটা করি, আর সাথে সাথে কী রান্না করছি আপনাদের সাথে সেটা শেয়ার করি। যদি আমার এই রান্নার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একবার তো ট্রাই তো করবেনই, করে দেখতেও পারেন। কারণ প্রতিনিয়ত একরকম স্টাইলে মাংস আমরা খাবার থেকে একটু ডিফারেন্ট হলে মন্দ কি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন কীভাবে রান্না করছি। প্রথমেই আমি ফোড়ন দিয়ে নিয়েছিলাম কাস্তুরি মেথি, কাঁচা লঙ্কা আর জিরে। সর্বোপরি আমার রান্নার বিশেষত্ব এই কাঁচা লঙ্কা। দেখবেন প্রায়শই ভিডিওতে কাঁচা লঙ্কা আর কালো জিরা সম্বার দিচ্ছি। এটা না হলে যেন খাবারের মানে টেস্টই পাই না, এরকম একটা ব্যাপার। তারপরে এই দিকে মশলাগুলো বেটে নিয়েছি, যেমন যেমন মশলা টশলা দিয়ে থাকে তেমনই দিচ্ছিলাম। আর শেষের দিকে যখন মশলা কষাচ্ছি তখন একটু সয়া সসও দিয়েছি, তাতে করে মাংসের যে কাঁচা গন্ধ সেটা দূর হয়। এছাড়াও এলাচও সম্বার দিয়েছিলাম মানে ফোড়নের মধ্যে। তারপরে যখন প্রায় মাংসটা প্রায় শেষ, তখন ওই গরম মশলা বেটে সেটা মিক্স করে নামিয়ে নিয়েছি। তারপর কিছু বাসন ছিল, এঁটো বাসন, সেগুলোকে ধুয়ে নিলাম। এরপর স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। যেমনভাবে রেডি হই প্রতিদিনই, স্নান করার পর টোনার, ক্রিম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন এটসেট্রা। তো সেগুলোকেই দিয়ে নিয়ে রেডি হয়ে নিচ্ছি। এরপর কারণ এরপর লাঞ্চ বক্সটা প্রিপেয়ার করেছিলাম, সেইটা আর ক্লিপ নিতে ভুলে গেছি। আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লগে অন্য কিছু হয়তো আসবে, আশা করি দিতে পারবো। আর এই দিকটায় আমি কানে নিয়ে খুব কনফিউশন চলছিল আমার, কোনটা পরবো না পরবো। শেষ পর্যন্ত একরকম রেডিই হয়েছি। চ্যানেলটা আজকে এই পর্যন্ত, বাই।